মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না। সকাল থেকে এসেছেন পেটে ক্ষুধা, মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়েছে, এর উপরে আবার পড়ারও। এই জন্য এখানে এই কথা রেখে গেলাম। আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার। আর এখানকার ব্যাপারে বলছি, 5টা আসন আল্লাহর রাস্তায় সভ্য, সুন্দর, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা 5 জন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। প্রথমেই জামালপুর 1, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ নাজমুল হক সাইদি। আসেন আসেন ভাই, ডান দিকে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে ধরেন, যাতে দায়িত্ব মজবুত করে উঁচু করে ধরেন। এই কল্যাণ মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন। প্রতীক আছে, উঁচু প্রতীক। আলহামদুলিল্লাহ, আপনি যান। এরপরে এই আসনে ডক্টর মৌলানা সামিল আপনাদের প্রিয় 12 তারিখ ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে জামালপুর 3 মেলান্দহ মাদারগঞ্জ মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান আজাদি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। তার হাত ধরে আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনসাফের শাসনও কায়েম হবে ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর আসন সরিষাবাড়ি অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ আব্দুল আওয়াল। যে ধরেন, সব ধরেন, হাত উঁচু করে। মার্কা আছে, কোনসা মার্কা? জুড়ে সুরে, আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন সবাই মিলে ইনশাআল্লাহ বিজয়মালা দাড়িপাল্লা। শুকরান জাজিলা। তারপরে জামালপুর 5 সদর আসন মৌলানা মোহাম্মদ আব্দুল সত্তার। সম্মানিত জেলা আমি ধরেন, কষ্ট করে শোনালি এই পাল্লা, ইনসাফের পাল্লা, ইনসাফের পাল্লা জুড়ে শুনে ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। আরেকটা ভোট চাই দিবেন। সেই ভোটটা হচ্ছে পুরাতন বস্তা পচা সব কিছুকে পায়ের তলে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য গণভোটে হা। গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। এখানে প্রশাসনের বহু স্তরের ভাইয়েরা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের ব্যাপারে একটা কথা, আমরা সবাই এদেশের নাগরিক, পরস্পরের সম্পূরক, সাহায্যকারী। আমরা ইনসাফ ভিত্তিক একটা দেশ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, আপনাদের কোনো আনুকূল্য চাই না। শুধুমাত্র আপনারা নিজের জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত নিউট্রালিটি মেনটেন করে আপনারা দায়িত্বটা পালন করবেন। সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা আছেন। এই 2টা বাহিনী কি করে জানেন? এই বাহিনীতে ঢোকার সময় শপথ নেয় দেশের জন্য জীবন দেব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। তাদের তুলনা শুধু তাদের সাথে, অন্য কারোর সাথে নয়। অন্য কোনো সার্ভিসে এটি নেই। পুলিশের সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। এই একটা বাহিনীর দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। অনেক সময় দুষ্কর্মকে দূর থেকে নিজের জীবনটাও চলে যায়। তাদের বেতন আর অন্য সাধারণ কর্মচারী যিনি 8 ঘন্টা ডিউটি করবেন একেবারে মেপে মেপে বড়ির কাটা দেখে, তাদের সাথে যদি পুলিশকে তুলনা করা হয়, এটা বেইনসাফ। আমরা ইনশাআল্লাহ দায়িত্ব গেলে ইনসাফের সাথে যার যেটা মর্যাদা সেই অনুযায়ী বেতন কাঠামো আমরা সাজাবো ইনশাআল্লাহ। সবাইকে সমান দেওয়ার নাম ইনসাফ নয়, যার যেটা পাওনা তার হাতে ন্যায্যতার ভিত্তিতে তুলে দেওয়ার নাম ইনসাফ। সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাআল্লাহ কাজ করবেন, কাউকে আর অন্য পথে রুজি করার
চিন্তা করতে হবে না। তারা সেদিন সম্মানের সাথে গর্বের সাথে মাথা উঁচু করে তার যোগ্যতা উজাড় করে এই জাতিকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশকে চাই, হাতে হাত মিলাতে চাই, এ দেশকে আর কাউকে বিভক্ত করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। আসুন এবার আল্লাহর নামে শুকরিয়া আদায় করে বিদায় নেই। লিল্লাহ